আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি 11তম পার্ট, যেখানে থাকবে 231 পৃষ্ঠার আলোচনা ও সমাধান। তো শুরু করছি 231 পৃষ্ঠা থেকে। উদাহরণ 6, ধরো তোমার শ্রেণীর 8 জন শিক্ষার্থীর ওজন নিম্নরূপ। এখানে 8 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে কেজিতে: 49, 63, 46, 59, 65, 52 আর 60। চলো সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে তথ্য রাশির পরিমিত ব্যবধান নির্ণয় করি। তো এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অবিন্যস্ত, আর আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলেছে। তো এগুলোকে আমরা এক্সের ভ্যালু হিসেবে ধরতে পারি। এক্স মানে হচ্ছে তথ্য রাশির যে মান সেগুলো। তো এখানে একটা সারণী করেই দেওয়া আছে। তো প্রথমে রাশি এক্স ধরা হলো, এখানে সবগুলো রাশি লেখা হয়েছে, মোট আছে হচ্ছে 8টা। তারপরে ডির মান বের করতে হবে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ডির সূত্র হচ্ছে এক্স মাইনাস এ, এতে হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়। এখানে মোট উপাত্ত আছে হচ্ছে 8টা। তো সেক্ষেত্রে আমরা উপর থেকে 4টা বাদ দিয়ে নিচেরটা নিতে পারি। আবার কেউ যদি নিচ থেকে 4টা বাদ দিয়ে 54তে এর মান ধরে নেয় তাও কিন্তু হবে। আমি আবারও বলছি, জোড় সংখ্যক উপাত্ত থাকলে আমরা 3টা পদ্ধতিতে নিতে পারি। প্রথমে হচ্ছে এই 46 আর 65 আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ দেব। যে মানটা থাকবে ওই মান যে রাশির ভিতরে পাবো ওইটাই হবে এর মান। আবার উপর থেকে সমান সংখ্যক কয়েকটা বাদ দিতে পারি, অথবা নিচ থেকে সমান সংখ্যক কয়েকটা বাদ দিয়ে উপরের মান অথবা নিচের মানটা নিতে পারি। এভাবে এর মান নির্ণয় করার পর যে ঘরে এ আসবে মূলত সেই ঘরে ক্যালকুলেশন করলে 0 আসে। আমরা উপর থেকেই করে আসি। এর মান হচ্ছে 59, আর এখানে এক্স এর মান হচ্ছে 46। তাহলে ডির মান কি হবে? এক্স মাইনাসে 46 থেকে 59 বাদ দিলে থাকবে হচ্ছে -13, 49 থেকে 59 বাদ দিলে থাকবে হচ্ছে -10, অর্থাৎ এক্স মাইনাসে এই ঘরের থেকে আমরা 59 বিয়োগ করে করে সবগুলো মান লিখে নেব। তারপর এগুলো সবগুলো যখন আমরা যোগ করি তখন এখানে আমরা সামেশন ডি সমান দেখতে পাচ্ছি -24। তারপর শেষ ঘর বা শেষ কলামটা, এখানে আমরা ডির উপর স্কোয়ার দেখতে পাচ্ছি, ডি স্কোয়ার, অর্থাৎ এই যে মাঝের যে মানগুলো আছে এগুলোকে বর্গ করতে হবে। বর্গ করলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। 13 বর্গ 169, 10 বর্গ 100, 7 বর্গ 49, এইভাবে সবগুলো মানকে বর্গ করব, তারপর যোগ করব। এখানে যোগ করে আমরা দেখতে পাচ্ছি সামেশন ডি স্কোয়ার সমান 396। এখন আমরা পরিমিত ব্যবধানের সূত্র বসাবো। এখানে অনুমিত গড় ধরা হয়েছে 59, এটি ধরে নেওয়া হয়েছে। কিভাবে ধরতে হবে সেটা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। মোট গণসংখ্যা n সমান 8, সামেশন ডির মান, সামেশন ডি স্কোয়ারের মান, সবগুলো মান লিখে নিয়ে পরিমিত ব্যবধানের যে সূত্র সেই সূত্রটা লেখা হয়েছে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সূত্র সেইটা, তারপর মান বসিয়ে ভাগ করতে হবে। 396কে 8 দ্বারা ভাগ, আবার 24কে 8 দ্বারা ভাগ দিয়ে তারপরে বর্গ করতে হবে। বর্গ করে এই মাইনাস এখানে যে মান আসবে সেখান থেকে বিয়োগ করে হয় হচ্ছে 40.5, অর্থাৎ এখানে একটু লাইন শর্ট করেছে। আশা করি শিক্ষার্থীরা অনায়াসে এই লাইনগুলো করতে পারবে। তো তারপরে উত্তর দেখতে পাচ্ছি 6.36। এটি ছিল উদাহরণ 6-এর সমাধান। তারপর এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মাথা খাটাও। আমরা এখন এটার সমাধান করি। 1 নম্বরের যে প্রশ্নটির সমাধান করতে হবে, পরিমিত ব্যবধান ঋণাত্মক হয় না কেন? তো এটা সমাধান আমরা আগে দেখে নেই। এখানে মূলত ব্যাখ্যামূলক উত্তর করতে হবে। কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। তো প্রথমে আগে আমরা এখানে ভেদাঙ্কের যে সংজ্ঞা সেটা আমরা দেখে নিলাম। বইয়েতে যেভাবে ছিল সেভাবে এখানে লেখা হয়েছে। আর ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। এ কথাটা আমরা একটু মনে রাখি, ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। আমরা জানি এখানে বর্গমূল করলে হচ্ছে ভেদাঙ্কের দুটা মান আসে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো এখানে সকল ক্ষেত্রে আমাদের ধনাত্মক মানটা নিতে হবে। ভেদাঙ্ক সবসময় ধনাত্মক হয়, এটা আমরা প্রমাণ করে দেখেছি। কিন্তু ভেদাঙ্কের বর্গমূল ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে। অর্থাৎ কোনো সংখ্যাকে যখন বর্গমূল করা হয় তখন দুটি মান বের হয়, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক।
যেহেতু পরিমিত ব্যবধান হলো ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল, সুতরাং পরিমিত ব্যবধান সর্বদা ধনাত্মক হবে, কখনো ঋণাত্মক হতে পারে না। এটাই হচ্ছে মূল কারণ যে পরিমিত ব্যবধান হলো ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল, আর ধনাত্মক বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না। তারপর 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। কোন ক্ষেত্রে পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে? আমরা ইতিমধ্যে কিন্তু কোন ক্ষেত্রে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে এই ধরনের একটি প্রশ্নের উত্তর করেছিলাম। তো এখন যেটা সমাধান করব, কোন ক্ষেত্রে পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে। তো এটার সমাধান শুরু করছি। যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে, মানে প্রতিটি উপাত্ত সমান থাকবে, যে সবগুলো উপাত্ত 10 অথবা সবগুলো উপাত্ত 12 অথবা সবগুলো উপাত্ত 13, অর্থাৎ যতগুলো উপাত্ত থাকবে প্রতিটির মান যদি পরস্পর সমান হয়, তখনই এই পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে। এটার এখন আমরা ব্যাখ্যা দেখি। আমরা জানি পরিমিত ব্যবধান কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং পরিমিত ব্যবধানের সর্বনিম্ন মান 0 হবে। যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাহলে সর্বনিম্ন মান হতে পারে 0, অর্থাৎ সিগমা সমান 0। এটা হচ্ছে সর্বনিম্ন মান হবে 0, এর চেয়ে নিচের মান হবে না। তো এখানে আমরা সিগমার যে সূত্র সেটি বসাতে পারি, পরিমিত ব্যবধানের সূত্র, আর এটার মান 0 ধরে নেওয়া হলো, কারণ সর্বনিম্ন মান হলে 0 হবে, এর চেয়ে ছোট মান কখনো সম্ভব না। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা মূলত করব হচ্ছে যে রুট আছে, রুট সরে দেওয়ার জন্য আমরা বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে এই পাশ থেকে রুটটা উঠে গেল, আর শূন্যের বর্গ শূন্যই হয়। সাইডে আমরা লিখে দেব উভয় পক্ষে বর্গ করে। তো এখানে আমি আবারও বলছি, এখানে রুটটা সরে গেল কিসের জন্য? বর্গ করার জন্য। তারপর এন আমরা এখানে ভাগ দেখতে পাচ্ছি। এন যদি সমানের এই পাশে চলে যায় তাহলে গুণন হবে, অথবা আমরা বলতে পারি উভয় পক্ষে এন দ্বারা গুণ করে, তাহলে এনটা কিন্তু আউট হয়ে গেল। এই যে পাশে এন ছিল, এ পাশে গিয়ে গুণ হলো, শূন্যর সাথে গুণ দিলে শূন্যই হয়ে যায়। এখন আমাদের এই সামেশনটা সরাইতে হবে আর স্কোয়ারটা সরাইতে হবে। তো এটা সরানোর জন্য এই যে এখানে আমরা লিখে নিলাম উভয় পক্ষে এন দ্বারা গুণ করে, তারপর বর্গমূল করলাম। বর্গমূল করলে স্কোয়ারটা সরে গেল। বর্গমূল করার জন্য উভয় পক্ষে বর্গমূল করে স্কোয়ারটা সরে গেল। এই সামেশনটা কিভাবে সরল? এখানে সামেশন দ্বারা বোঝায় হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এরকম অনেকগুলো রাশি আছে, তার সমষ্টি বোঝানোর জন্য সামেশন ব্যবহার করা হয়। তো এরূপ রাশি যদি একটা থাকে, আয়ের মান যদি 1 হয়, সেক্ষেত্রে আলাদা করে সামেশন ব্যবহার না করলেও চলবে। তো এখানে আপাতত আমরা ধরে নিলাম যে আয়ের মান হচ্ছে 1টা। তো এখন আমরা এক্স বার আছে এখানে বিয়োগ আকারে, অপর পাশে গেলে যোগ হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আই সমান হচ্ছে এক্স বার, অর্থাৎ রাশিগুলো গড়ের সমান হয়ে গেছে। এরকম কখন হয়? এখানে উপাত্তগুলো এবং উপাত্তগুলোর গড় পরস্পর সমান। উপাত্তগুলো হচ্ছে এক্স দ্বারা নির্দেশ করা হয়েছে, আর উপাত্তগুলোর গড় হচ্ছে এক্স বার। এখানে আমরা দুইটাকে সমান দেখতে পাচ্ছি, মাঝখানে সমান চিহ্ন চলে এসেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি গড় এবং উপাত্তের মান তখনই সমান হবে যখন উপাত্তগুলো একই হবে। গড় এবং উপাত্তের মান তখনই সমান হবে যখন উপাত্তগুলো একই হয়ে যাবে। সুতরাং যখন উপাত্তগুলোর মান পরস্পর সমান হবে তখন পরিমিত ব্যবধান সর্বনিম্ন হবে। আশা করি সকলের বোঝার কথা। এখানে কিন্তু আমরা যুক্তি, ব্যাখ্যা এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তারপর উদাহরণ 7, ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করি। তো এখানে একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো এটার জন্য বইয়েতে সমাধান করেই দেওয়া আছে। তো এখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ওভার, মধ্যমান। মধ্যমান হচ্ছে যে 1 আর 4 যোগ করে 2 দ্বারা ভাগ হয় হচ্ছে 2.5। তারপর 5 আর 8 যোগ করে 2 দ্বারা ভাগ হয় হচ্ছে 6.5। তারপরে রান সংখ্যা, এটি প্রশ্নেতে সরবরাহ করে দেওয়া ছিল। এখানে ডির মান বের করতে হবে। ডির সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ভাগ হচ্ছে এইচ। এতে হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড়। আনুমানিক গড় আমরা মূলত বের করব শ্রেণী মধ্যবিন্দুর মধ্যমান। তো এখানে জোড় সংখ্যক উপাত্ত থাকলে, বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে মাঝেরটাই হয় হচ্ছে এর মান। আমরা পরবর্তীতে এই পরিমিত ব্যবধান আরও বিস্তারিতভাবে করে দেখাবো, এজন্য এটা আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। তারপর এখানে আমরা এফ ডি দেখতে পাচ্ছি। এই যে ডির মানের সাথে এফ এর মানগুলো গুণন করতে হবে।
24-এর সাথে 2 গুণন মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 24 দ্বিগুণ 48, 32 একে 32, এইভাবে গুণ করে এখানে দুটি কাজ একসাথে করা হয়েছে। ডিকে বর্গ করা হয়েছে, তারপরে এফের সাথে গুণ করা হয়েছে। কিভাবে আমি এই যেটা দ্বারা বুঝাই, এখানে আছে -2, -2কে বর্গ করলে 4 হয়, 4-এর সাথে 24 গুণন দিলে 96 হয়। এখানে 1কে বর্গ করলে 1 হয়, 1-এর সাথে 32 গুণন দিলে 32 হয়। তারপর সবগুলো মান যোগ করা হয়েছে, যোগ করে এখন সূত্রের সাহায্যে এই পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এটা, যখন শ্রেণীব্যাপ্তি বা বিন্যস্ত আকারে শ্রেণী থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। পরিমিত ব্যবধান সিগমা সমান এটা, এখানে চাইলে আমরা এসডি সমানও লিখতে পারি। তারপরে যেখানে সাইটে মানগুলো দেওয়া হয়েছে, মানগুলো বসিয়ে সামান্য একটা ক্যালকুলেশন করে এখানে আমরা দেখতে পাচ্ছি 5.32। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সাথে থাকার জন্য। ভিডিওগুলোর দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।